চরমনাই অগ্রহায়ণ মাসের মাহফিলের প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক আমাদেরকে সুস্থ সহি সালামতে এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসার দিনে আলোচনা করা শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা আমার পক্ষ থেকে নেয়ামত পাবা, শুকরিয়া আদায় করো, নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার আল্লাহ আরো তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাইয়ে দেওয়া হবে। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও এই বেহেশতের বাগানে বসার সুযোগ পায় নাই, মানে বসে নাই। এই চরমনের ভিতরেই দেখবেন অনেকে কিন্তু কেনা কাটা বেচায় বিভিন্ন ধরনের দুনিয়ামুখী কার্যক্রমে লিপ্ত, কিন্তু এত সুযোগ থাকার পরেও অনেকে কিন্তু এই বরকতময় মজলিসে বসে নাই। আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। একবার যখন আল্লাহর রহমতে বুঝ আসবে নেক কি দরকার, কি প্রয়োজন, তখন নেকি সংগ্রহের জন্য অস্থির হয়ে তালাশ করবে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মোমেন যারা সব জিনিসের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। আমরা অনেকে ঈমানদার দাবি করি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, আমি যদি তোমাকে বলি যে দেখো ওই গাছটায় আম আছে, তুমি যদি যাই দেখো আম নাই, তখন কি বলবা? হুজুর ঠিক বলে নাই। তা আল্লাহ তো দাবি করছেন মোমেন বান্দা বান্দিরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু অনেকে মোমেন দাবি করে ঠিক, কিন্তু তার কথাবার্তা, চাল চলন, কার্যক্রমে আল্লাহর ভালোবাসা প্রমাণ কি পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আল্লাহর কথা তো আর বেহুদা হতে পারে না। তাহলে তুমি এখন পর্যন্ত মোমেনের কাতারে পড়ো নাই। তা যাই হোক, এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। বারবার বলতেছি, এর মালি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। আব্বাজান বলতেন, চরমনাই মাহফিল দাদা যেভাবে চালাতেন, প্রথম দিন মারিফাতের আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা বেশি করতেন, তৃতীয় দিন সব বিষয় নিয়ে আলোচনা একটু বেশি করতেন। আসলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মারিফাত এবং শরিয়াত দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন আব্দুল করিম, এই আব্দুল করিম নাম শোনার সঙ্গে সঙ্গে দুইটা জিনিস মিলেই কিন্তু আব্দুল করিম, একটা তার শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে এ জগতে রূহ থাকবে না, তার জগতে চলে যাবে। তার শরীর এবং রূহ মিলে যেরকম আব্দুল করিম, এবং দুইটা আমল জাহিরি এবং বাতিনি, প্রকাশ্যে এবং গোপনে, এই দুইটা মিললেই তার নাম হলো শরিয়াত। যেমন নামাজের ভিতরে বাহ্যিক কতগুলো ফরজ আছে না,
আবার বাতিনিও কতগুলো ফরজ আছে না নাই? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে খুশু থাকবে না, একাগ্রতা থাকবে না, দিলটা আল্লাহমুখী থাকবে না, নামাজ পড়বে ঠিক, নামাজ হবে না। মাসালা হলো পুরো নামাজের ভিতরে কিছু সময়ের জন্য যদি আপনার দিলটা আল্লাহমুখী না থাকে, একাগ্রতা তৈরি না হয়, ও নামাজটা পুরো হবেই না। আর 2 রাকাত নামাজ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত দেল আল্লাহমুখী হয়ে আছে, 1 সেকেন্ডের জন্য দেল এদিক ওদিকে ঘুরে নাই। হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই নামাজের জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এটা কি বাহ্যিক না বিতর্কত? তাহলে বোঝা গেল যে বাতিনি এবং জাহিরি দোনো আমল মিললেই তার নাম কি শরীয়ত। মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে মারিফাতের দাবিদার, এরা কিন্তু জিন্দিক কাফের। এরা কি শরীয়ত মানে না? শরীয়ত কি মানে না। আর এক দল বের হয়েছে, তারা আবার বলে আমরা শরীয়তি আলেম, এরা মারিফাতের ধার ধরে না। কথা ঠিক কিনা? এরা ফাসিক। এরা কি? ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এই দুইটাকে যারা একত্রিত করবে তারাই হলো কামেল। তাহলে বোঝা গেল বাহ্যিক আমল এবং গোপনীয় আমল, এই দুইটা মিললেই তার নাম কি শরীয়ত। কথা ঠিক কিনা? তাই মারিফাতের আলোচনা আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বেশি করতেন। কেন? কারণ আপনি যদি আল্লাহর পরিচয় না পান, তাহলে আপনার আল্লাহর ইবাদতের ব্যাপারে আগ্রহ জমবে না, আন্তরিকতাও বাড়বে না। কথা ঠিক কিনা? এই পরিচয়ের ব্যাপারে কিন্তু আবার পার্থক্য আছে। ইয়াকিনের দরজা বলা হয়। একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। একটা হলো শুইনা বিশ্বাস, আর একটা দেইখা বিশ্বাস, আর একটা ভুক্তভোগী হইয়া বিশ্বাস। কথা ঠিক না? শুইনা বিশ্বাস, যেমন আমরা শুনি বাঘ অত্যন্ত বড়, ভয়ানক, ভয়াবহ। শুনতে শুনতে বাঘের ব্যাপারে একটা ভয় জমছে না? জমছে। এটি একটা বিশ্বাস। এরপরে আপনি জঙ্গলে গেলেন সাথী বা বন্ধুকে নিয়ে, হঠাৎ আপনার পাশ থেকে আপনার বন্ধুকে থাবা দিয়া বাঘ ধরে নিয়ে ছিঁড়ে ফেলছে। আপনি দেখছেন, আগে শুনছেন আর এখন দেখছেন। আগের যে বিশ্বাস আর এখন বিশ্বাসের ভিতরে পার্থক্য, বিশ্বাস বাড়ছে। এরপর একদিন জঙ্গলের ভিতরে আপনাকে বাঘে থাবা দিয়ে ধরছে, আপনার হয়তো একটা হাত ছিঁড়ে ফেলছে, কোনো কায়দা আল্লাহ বাঁচাই নিয়ে আসছে। এখন এটা কি ভুক্তভোগী হইয়া বিশ্বাস। এই অবস্থায় পড়ার পরে অনেক সময় মানুষের হুঁশ হারাইয়া ফেলে, তখন ঘুমের ঘরের মধ্যেও বাঘ বাঘ করে চিল্লে। কথা ঠিক না? তাহলে এই মারিফাতের দরজায়ও এইরকম ইয়াকিন বাড়তে 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 মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ইলমুল ইয়াকিন থেকে, আইনুল ইয়াকিন থেকে হকুল ইয়াকিনি পর্যন্ত পৌঁছে যায়। মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। মারিফাত শব্দের অর্থ কি? কি পরিচয় লাভ করেন? আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে আল্লাহর পরিচয় পাওয়া। আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই বিশাল আসমান কে বানাইল? এই বিশাল সূর্য কে বানাইল? এই চন্দ্র কে বানাইল? এই 18,000 মাখলুকাত কে বানাইল? কিভাবে বানাইল? এইটা নিয়ে একটা মুরাকাবা। এই চিন্তা করতে 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 তখন ওই আল্লাহর বান্দাবান্দি, তখন আমার সৃষ্টিকর্তা, আমার মালিকের প্রতি তার একটা পরিচয় হইতে থাকে। যেমন এইটা বোঝার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করছে।
এটা কিন্তু গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে নাই, ভেড়ার মধ্যে নাই, অন্য অন্য জীবজন্তুর মধ্যে আছে। এই বুঝ আল্লাহ দান করছে কার মধ্যে? বলে তা কেমন? যেমন অনেক সময় সহজ উদাহরণ, রাস্তার ভিতরে গোবর ভরিয়ে আছে, গোবর গোবর চেনেন তো? ধারে কাছে কোনো গরু নাই, দেখাও যায় না। এখন গোবর দেখার পরে আপনার ব্রেন, আপনার বুঝ কি বলে? এখান থেকে একটা গরু, আপনি গরু দেখছেন? তা না দেখে আপনি বুঝলেন কেমনে গরু গেছে? ওই গোবরের চিহ্ন পরিচয় পাওয়ার পর। তাই এই আসমানের দিকে যখন বন্দাবন্দি তাকায়, যখন ওই সূর্যের দিকে তাকায়, এরকম ভাবে আল্লাহর মাখলুকাতের দিকে যখন তাকায়, তখন ওই বান্দাবান্দি মোরাকাবা করে বানান্য একজন কারিগর সৃষ্টি করতে আছে। যেমন নাকি একটা গোলাপ ফুল, গোলাপ ফুলের ভিতরে ঘ্রাণ এমন মনোমুগ্ধকর যে ঘেরান নেওয়ার পর কলিজা ঠান্ডা হয়ে। এই ঘেরান কি দেখছেন? তাহলে ঘেরানটা লুকিয়ে এত সুন্দর কে কোথায় রাখছে, সে কে? তখনই আপনার ব্রেন বলে এ বানান্য একজন কারিগর আছে, সে কে? আল্লাহ। যখন নাকি বান্দাবান্দি এই গোলাপ ফুল নিয়ে, যখন ঘেরান নিয়ে যখন রিসার্চ করে, চিন্তা করে, মোরাকাবা করে, তখনই ওই বান্দাবান্দির বুক থেকে বের হয়, আর রগ্নে তু হ্যায় ভো মে তু হ্যায় গোল মে তু আর যা তু जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তখন ওই আল্লাহর বান্দাবান্দি তখন বলতেছে, মালিক আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমাকে, আমি তো ফুলের ঘেরান পাই না, আমি তো ঘেরান পাই তোমার ঘেরান। যখন ওই বান্দাবান্দি বসেন, এই ধৈর্য ধরা লাগবে না মিয়া। যার ভিতরে এসক মোহাব্বত আল্লাহ দান করে, সে যদি ওইটাকে করে রাখতে পারে, দাবায় রাখতে পারে, 100 শহীদের দরজা আল্লাহ মর্তবা তাকে দান করে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তার মজলিসের ভিতরে মানুষ অস্থির হইয়া পাগলের মতো লাফালাফি করত, সে তো স্বাভাবিক বসে থাকে। তার ভিতরে এসক মোহাব্বত কম ছিল? তাহলে বুঝতে হবে যে যে ধৈর্য ধরতে পারবে তার বরকত মর্যাদা অনেক বেশি। এই জন্য যেই কথা বলতে চাইছিলাম, যখন এই আল্লাহর বান্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায়, একটা কচু পাতা দেখছে রঙের বেরঙে ডিজাইন, মালিক এত সুন্দর ডিজাইন, এরকম সুন্দর রং এই পাতার উপরে কে বসাই? তখনই আপনার ব্রেন বলে বসান না একজন কারিগর, সে হলে আল্লাহ। কথা ঠিক না? তখন এই পাতার দিকে আল্লাহর বান্দাবান্দি তাকাইয়া মোরাকাবা করে, চিন্তা করে, আর বলে বর্গে দারাখতা সবজে দর নজরে হুশিয়ার আর ওয়ারাকে দফতুরি মারেফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। এই কথা ঠিক না বে? ঠিক। তাইলে আল্লাহর গুণাবলীর পরিচয়ের মাধ্যমে আল্লাহর মারেফত অর্জন করা, কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর গুণাবলী নিয়ে যখন কি করে, মোরাকাবা করে, এই মুশাহাদা করে। মোরাকাবা মুশাহাদা বুঝছেন তো? মোরাকাবা বলা হয় চিন্তার মাধ্যমে ওই জিনিসের খেয়াল তৈরি হওয়া, আর মুশাহাদা বলা হয় চিন্তা ছাড়া খেয়াল, চিন্তা ছাড়া খেয়াল পদ্ধতি। এই রাস্তায় না চললে তো আর বোঝা যাইবে না, এই রাস্তার পথিক ছাড়া এটা বুঝান যায়? এই রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে দেখবেন যে আমাদের এই তরিকার মুরব্বির ভিতরে
একজন ছিলেন কি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এই মুরাকাবার সাগরে, এই মুশাহাদার সাগরে চলতে চলতে তখন তিনি এক পর্যায়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, সে তদবিরায় মুসলমান কেমান খুদরান মিদানান না তারসানা ইয়াহুদিয়ান নাকে রামলা মুসলমানা। এ দুনিয়ার মানুষ, এখন আমি সৃষ্টি কোন অবস্থায় আছি আমি নিজে ঠিক পাই না, আমি নিজেকে নিজে ঠিক করতে পারতেছি না, আমি কোন অবস্থায় আছি, হ্যাঁ এটা আমি ঠিক পাইতেছি না। এবার বলতেছে না শারকিয়াম না বারহিয়াম না বাহরিয়াম নাজ মুলকে ইরাকিয়াম নাজ মুলকে খুরাসানা মাকান আমলান মাকাবাশত নিশানাম বে নিশাবাশত নাজান আল্লাহ তামাম বাশো না বাশদ ইশকে জানানা। কি বলে এটা বোঝা যায়? উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি এই সর্বনাইতে আসছিলেন, কথা বলছেন। এখন দাদাজান রহমতুল্লাহি আলাইহি তার শেখ আসছে, এখন তার জন্য তো ভালো ভালো খাদ্য তৈরি করছে, এই মুরগি পোলাও কোরমা উন্নত মানের খাদ্য, বুঝেন না? এখন উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি খানা প্রায় অর্ধেক মতো খাইয়ে ফেলছে। এখন বলতেছে, বাবা এ সাপ, তুমি আমাকে কি দিয়ে খাওয়াইতেছ? আমাকে কি দিয়ে খাওয়াও? বলে হুজুর কোরমা পোলাও খাওয়াইতে আছে। ইন্না লিল্লাহ। বাবা আমি তো কোরমা পোলাও খাইতে আমার সমস্যা হয়। বাবা তুমি করলা কি? দেখেন খানা কিন্তু অর্ধেক খাওয়া শেষ। বোঝা যায় এগুলা কিন্তু বোঝার জিনিস, বুঝাবার জিনিস না, বুঝবার জিনিস। হ্যাঁ, এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি মুরাকাবা মুশাহাদার রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। কি এগুলা কি বুঝবার জিনিস না বোঝা, এই বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? হ্যাঁ, এই পথে না চললে তো এই পথিক ছাড়া বুঝবে না। বোঝে বোঝে তো বোঝা যায় না। এই জন্য মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা। এই দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হয়েছে? কার পাগল হয়েছে? কার প্রেমে পড়ছে? কার জন্য জীবন শেষ করতেছে? হ্যাঁ, এই সব ইশকে মাজাজি, ইশকে হাকিকির সঙ্গে পরিচয় লাভ করো। তাইলে আল্লাহর ফজলে করবে, দেখবা তুমি দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। কথা ঠিক না? যাদের মহব্বতে পড়ছো, এই জন্য কোনো এক কবি বলছিলেন না, আল্লাহু আকবার, হ্যাঁ, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে
শেখ দর আসরার মাস্ত। একবার চুপ, শব্দ করা যাবে না। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব পাগলের দল না? না পাগল ছাড়া কেউ আছে? হ্যাঁ, কেউ বা পীর হওয়ার জন্য পাগল, হ্যাঁ, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বড় বক্তা বড় ওয়াইজিন হওয়ার জন্য পাগল, এই কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, এই কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি করার জন্য পাগল, কেউ সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। এরকম পাগল ছাড়া কেউ আছে না? পাগল ছাড়া কেউ আছে? আর এক শ্রেণীর দুনিয়াতে বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হইছে, হ্যাঁ, যারা দুনিয়ার পাগল হইছে, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করে, এরপর দুনিয়ার দিকে একটু পিছনে তাকাইয়ে দেখেন তো কোন দুনিয়ার পাগল হইছে, কোন মেম্বার চেয়ারম্যানের পাগল হইছে, কোন পীরের পাগল হইছে। এই কিসের পীর, কিসের মুক্তি? সব বাদ দাও, আল্লাহর গোলাম হও। কি হও? আল্লাহর গোলাম। যারা দুনিয়ার পাগল, যে কয়দিন চক্ষু খোলা ওই কয়দিন দুনিয়ার পাগলামি চলে। যখন চিরতরে চক্ষু বন্ধ, সব পাগলামি শেষ, সব পাগলামি শেষ। আর পাগলামি চলে, তখন আর পাগলামি হবে? কেউ বলবে না পীর সাহেব হুজুর ঘুমাইয়ে রয়েছে, বলবে লাশ পড়ে রয়েছে। এমপি ঘুমায় বলবে না লাশ পড়িয়ে আছে, বড় মেয়া ঘুমায় না লাশ পড়িয়ে আছে। কথা ঠিক কিনা? এখন তোমার মূল্য কি? একটা মশা মাছি পর্যন্ত তোমাকে ভয় পায় না। আমার দাদা জান এক ডিসিকে বলে, ডিসি সাহেব আপনারা কি মশারি টাঙ্গান? হুজুর মশারি টাঙ্গাই কেন? বলে হুজুর মশায় কামড়ায়। দাদা জান বলে, ডিসি সাহেব আপনাদেরকে বিভিন্ন ফোর্স, বিভিন্ন পাহারাদার বন্দুক নিয়ে পাহারা দেয়, বিভিন্ন অস্ত্র নিয়ে আপনাদেরকে পাহারা দেয়, আপনাদেরকে যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে। তাইলে ওই বন্দুক কি সাধারণ মশায় ভয় পায় না? আপনার ওই পাহারাদারের বন্দুক মশায় ভয় পায় না? ডিসি বলে, হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদা জান বলে, ও ডিসি সাহেব আজকে সাধারণ একটা মশায় আপনার বন্দুক ভয় পায় না। আর তুমি যদি বেনমাজি হারাম কর সুদ করইয়া কবরে যা, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে, এরকম কোনো গ্যারান্টি আছে নাকি ডিসি সাহেব? এরকম কোনো গ্যারান্টি আছে? তাইলে বর্মেয়াকে রিজি করতেছে। ওরে সর্বনাশ, এমনভাবে জমিনের ভিতরে হাঁটে মনে হয় যেন জমিন ফাইলে ফেলবে। হ্যাঁ, হায় হায় হায়, জমিন ফাইলে ফেলো। আল্লাহু আকবার। मेटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, केदाना खाक के मेले गोले गुलजार होता है। কি এই অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত বানান নিজেদের একটা বিচি দানা অস্তিত্ব বিলীন না করে, তার থেকে গাছ আশা করা যায়? তাই নিজের অস্তিত্বকে বর্মেয়াগিরি, পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, আমি অমুক টমুক সমুক এর সব বাদ দেন।
কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই দেওবন্দ মাদ্রাসার বানিয়েছিলেন না, মুরব্বী না? স্টেশনে যাই দাঁড়াই থাকতো, স্টেশনে যাই দাঁড়াই থাকতো। ছাত্ররা যখন আসতো তিনি কুলির দায়িত্ব পালন করতেন, ছাত্রদের কুলির দায়িত্ব। যখন এই ছাত্রদের ব্যাগ বস্তা নিয়ে যখন আসছে, ছাত্র এসে পরিচয় পড়ে, ভাই এই যে মাদ্রাসার মোহতামি। সুবহানাল্লাহ। এখন তো অস্থির হইয়া পাও দরদের হুজুর, বাবা তোমার কি দোষ? এটা তোমার দোষ না। এই হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই অনেক সময় রেলগাড়ি ট্রেন গাড়িতে যাইতেন, ওই অনেক সব বেঞ্চের নিচে বসে থাকত। লোকজন যখন সেন তো হজরত আপনি ওখানে বসছেন কেন? বলে এখানে একটু নিরিবিলি জায়গা, এখানে বসে একটু আমার মাওলার জিকির একটু বসে যায়। কি নিজেকে নিজের অস্তিত্ব কিভাবে বিলীন করছে? আর তোমার আমার অবস্থা কি? একটু কিছু হইলেই আল্লাহ একটু নেয়ামত দান করলে, একটু কথা বলার যোগ্যতা দান করলে, আরে সর্ব এই তোমাকে আল্লাহ যোগ্যতা দান করছে, তোমাকে তো আল্লাহ যোগ্যতা নাও দিতে পারে। এই বেটা শুকরিয়া আদায় করে মাথার নিচে যাবে না যে মালিক এই নেয়ামত তুমি অন্যকে দাও না, তুমি আমাকে দান করছো। এইটা বললে যখন তোমার মাথা নিচু হবে, তখনই তো আল্লাহর রহমত গড়াইয়ে গড়াইয়ে যাবে। আর নেয়ামত পাইয়া ইবলিস শয়তান হইছো, ইবলিস শয়তান। ইবলিস শয়তান হচ্ছে বড় আলেম আছে কেটা ছিল? আসমানি কিতাবের সংখ্যা 104। এই 104 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল, ঠিক না? এই এত বড় জানুন না পণ্ডিতকে আর দ্বিতীয় আছে নাই? তাহলে না থাকার পরে এই ইবলিস শেষ পর্যন্ত কি হইল? চিরতরে জাহান্নামী হয়ে গেল। কারণ কি কি রয়েছে? আনানিয়ত বলতে পারে না, আনানিয়ত বলতে পারে না। কি বলতে পারে নাই? মালিক যখন বলছে আদমকে সেজদা কর, আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। আলা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন আর আদমকে বানাইছেন মাটি। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে সম্মান বেশি, উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে কেন সেজদা করব? নাউযুবিল্লাহ। এই কার সঙ্গে যুক্তি দেয়? কার সঙ্গে যুক্তি দেয়? ওরে খবিস, মালিকের হুকুম তো মানিই নেয়, আবার যুক্তি পেশ করে। হ্যাঁ, শেষ পর্যন্ত চিরতরে জাহান্নামের হুকুম দিয়া লান্নতের তাওয়াব গলার মধ্যে ফরাইয়া এইবার বেয়াদব বললা বের হবে আদব। কথা ঠিক কিনা? সবসময় মনে রাখেন, আদম আলাইহিস সালামও আল্লাহর হুকুম একটা মানছে, গন্ধম খাইও না। খাইছে না? খায় না। ইবলিসকে বলছে সেজদা দেওয়া, দেয় নাই, দেখা যায় সেটা এক না। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি কি কোনো যুক্তি পেশ করছে? মালিক তুমি আমার বানাইছো কা? বানাইছো। আবার বেশ তো বানাইছো, বেশ ভালো কথা। আবার আমার দেশও বেশ তো ভালো কথা। আবার গন্ধম বানাইছো কা? আবার এটা খাইতে মানা করছো কা? আবার এই কায়দা করছো কা? বিভিন্ন কায়দা আছে কি না? কিন্তু কোনো দিকে গেছে না, যাইয়ে টপ করে মাথা নিচে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলার সঙ্গে সঙ্গে আমার মালিক মাফ করছেন, শুধু তাই না, তাকে নবী হিসাবে পুরস্কৃত করে ঘোষণা দিয়ে দিয়েছে। কি তাইলে নিজেকে নিজে বলা লাগবে কি লাগবে না? যত যোগ্যতা নেয়ামত কার? কার নেয়ামত? শুকরিয়া হবে কার? মাথা নিচু হবে কার সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে যদি মাথা নিচু হয়
তাইলে তো রহমত আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে থাকে, আনা ইনদামুন কাসরাতিল কুলুব।